বন্ধু হ্যাঁ কাম সারছে না গেছে কি হয় নাই ক ভিজা গামছাটা নেড়ে দিছিলাম না হ্যাঁ সারাম দাদা তো আনস নাই আনমু কেমনে গামছাটা দেখি আকাশে উঠতেছে কস কি আমরা না গামছা দুইটা দড়িতে মেলে দিয়ে আসলাম আকাশ উঠলো কেমনে দড়ি ছাড়াই গুড্ডির মতো আকাশে উঠতেছে গামছা ওই সারাম দাদা তুই ঠিক মতো দেখতেছস তো আমি কি মিছা কথা কইতেছি নাকি কাম সারছে না এত উপরে গেল কেমনে তো দেখি এ আরে হ্যাঁ বল্টু হ্যাঁ কথা তো সত্যি গামছা তো নিচে নামলাম আকাশের উঠলো কেমনে আমি তো তাই কই এত উপরে গামছা উঠলো কেমনে আচ্ছা মই নিয়ে আসমু একটা এই সারাম দাদা হ্যাঁ আমাকে গ্রামে কি এত বড় মই আছে তাইলে তাইলে আর সার্ভিসের খবর দেই যদি খবর তুমি তাও কি এত বড় মই আছে নাকি নাই ফায়ার সার্ভিসের কাছে না থাকলেও আমাদের কাছে আছে। কাম সারছে না হুট করে অসময় দুটো হুট করে কোনতে আসলো বল্টু হ্যাঁ। এটা হুড়বড়ি না ভালো করে দেখ লেডি গ্যাং এই যে ধর এগুলা দিয়ে আগে গা ঢাক। আচ্ছা বল্টু আমার তো মাথায় আসতেছে না গামছা না এতক্ষণ আমরা দেখলাম আকাশে উঠতেছে তা কি করে নিচে নামলো ওগো হাতের নাগালে আসলো কি করে গামছা তাই তো রাম ধুলাই দিলে চোখে আরো কত কি দেখবি? রামদোলাই রাম ধুলাই মানে রাম ধুলাই। এই কোনা এই তোকে আমি ডিভোর্স দিছি তুই কেন আমার পিছন পিছন লেগে আছিস ওই হারামি তুই আমার বিয়ে করলি কবে? আচ্ছা, আমার প্রেমা ছিল না ওটা আমি কাট করে দিছি তো কাম সারছে না এ গাদা এটারে ডিভোর্স করে এটারে ব্রেক আপ এই সারাম দাদা হ্যাঁ তোর সাথে আমার যেটা ছিল ওই ব্রেকআপটাই কাট করে দিছি তুই আমার পিছন পিছন কেন লেগে আছিস গাজা খরে কয় কি? আই তিথি দাঁড়া আসিস কেন? পিঠা হালাবো। এই এই এত বড় সাহস হ্যাঁ আইছে পাল্লে পিতা তো এই কাবাডি 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 এই কাবাডি 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 কাম সারছে না কিসে ওই পোলাটা আবার কেডা আমগুলোকের মায়ের হাতে এমনি ধরে রাখছে আর হাত আজকে ভেঙে ফেলাম না এই পোলাটা যেই হোক বুঝতে পারছি সিনেমা চলতেছে চলতে দে এর মধ্যে আমাকে যাওয়ানোর কোনো কাম নাই কিন্তু আই কোনো কিন্তু নাই তিথি সামলাইতে পারবো আমরা ভাগি চল চলো চল ওই মিয়া ওরে আপনি এভাবে ধরে হইছেন কেন? ছাড়েন ছাড়েন কইতাছি। ও মা গো কোমরটা গেল রে। ওরে এভাবে ফেলাই দিলেন কেন? আপনি তো ছেড়ে দিতে কইলেন আমি ওরে এইভাবে ছাড়তে কইছি। তাহলে কিভাবে কইছেন যে ছেড়ে দিতে আর যদি না ছেড়ে দেই হাতের মধ্যে যে লাঠিতে যদি বাড়ি দেন এই তোরা থামবি আমার হাতটা ধর। এই, আপনারা ধরতে কইছি। শেষটা বেটা। থ্যাঙ্কস। মোস্ট ওয়েলকাম ম্যাডাম তোরা যে বেটা ফেলাই দিল তারে তুই থ্যাঙ্কস দেস? আরে থাম তো, চল যাই। কনা আপনার বান্ধবী কিন্তু অনেক সুন্দর ভাই দুটা আমাকে একবারে জ্বালায় মারলো দুইটা রে এমন সাইজ দিমু না ওই কনারে ডিভোর্স দিছি না এই জন্য কনা তিথির সাথে লয়ে এরকম করতেছে কাম সারছে না আরে এটা ডিভোর্স না ব্রেক আপ আরে সারাম দাদা একটা হইলেই হইল দুইটাই তো সারাতারি শোন ওই দুটারে আজ রাতে এমন মজা দেখাবো না সারা জীবন মনে রাখবো কি কস কানটা নিয়ে আয় কানে কানে কই প্লেনটা ল্যান্ড করতে হইব ধর আমার একটু ধর। ভালো মতো প্লেনটা রানওয়েতে ল্যান্ড করবে ল্যান্ডেড আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাট ভাই বল্টু ভাই
ভালো আছেন আপনারা? কাম সারছে না ভাইজান, আমাকে নাম জানলেন কি করে? হ্যাঁ তাই তো। ভাইজান, এই যে আমি একজন সিদ্ধি বাবার শিষ্য, আর আমি একজন সিদ্ধি বাবার শিষ্য হিসাবে আপনাদের মতো গণ্যমান্য শিষ্য বাবাদের চিনবো না, এটা কি হয়? কাম সারছে না এ না ভাইজান তো আমাকে জাতি ভাই, একই গুরুর শিষ্য। ভাই আসেন, বুকে আসেন। তো ভাই আমাদের সন্ধান পাইলেন কি করে? আরে কি কন রে ভাই, জাতি ভাইদের সন্ধান পাওয়াটা কঠিন কিছু না। তা ঠিকই কয়েছেন, এই গ্রামে আমরা দুইজনই মাত্র সিদ্ধি বাবার শিষ্য। মানে মাত্র 2 জন? হ, আমরা দুইজনই, আর সবাই বাবার শিষ্য। বাবার শিষ্য মনে হচ্ছে ইয়া বাবা, মানে সবাই বাবা খায়। আরে ভাই খাবি খা, আমাকে মতো ভেষজ জিনিসপত্র খাও, স্বাস্থ্য ভালো হবে, শরীর ভালো হবে, তাগত বাড়বে। তা না সব ছাই পাশ বর্ষ খায়, খাইয়ে জীবনটা তছনছ তামা তামা ধ্বংস করে ফেলা দিল। তাই ভাইজান বাদ দেন, সবাই তো আর এই ভালো মনে বুঝে না, তাই না? আচ্ছা ইয়ে ভাইজান, এই আপনাদের কাছে আছে নাকি? কাম সারছে না ভাইজান তো আমাকে লজ্জায় ফেলাই দিল। না লজ্জার কিসের? এ বলটু, ভাইজান তো আমাকে দলের লোক, একই পথের পথিক না। সত্যি কথা বলেই ফেলি ভাই। ভাই হয়েছে কি, মানে আমরা দুইজন তো অল্প কটা টাকা দিয়ে অল্প একটু কিনছিলাম, তো সেটা খাইয়ে টং হয়ে বসে আছি। এখন তার আমার কাছে টাকাও নাই, মালও নাই। বুঝছি বুঝছি বুঝছি, আমি দিতেছি, দাঁড়ান। এই যে ধরেন। তাহলে পরে বেশি করে আনবেন, আরাম করে খাবো, ঠিক আছে? বলটু চল যাই, লই আসি। আচ্ছা ভাইজান, আপনারে পামু কিভাবে? আরে আমারে পাইতে হবো না, আপনাদেরই আমি খুঁজে নেব নি। যান যান। বলটু ওগো দুইটারে আজ ধরবি না? আজ আর ওগো পাবো না, ওগো এমনিই ছাড়া দিমু? হাত ছাড়া হয়ে গেছে। তবে আবার যদি হাতের কাছে পাই, আমি কিন্তু বল্টুর মাথা ফাটামু। আচ্ছা ফাটাস, এখন বাড়ি যা। আর শোন, রাতে কিন্তু আজ আমার লগে থাকবি। তুই আমাকে বাড়িতে থাক। তাইলেই হইছে। কেন, সমস্যা কি? সমস্যা কি তুই জানোস না? তোর ডিভোর্সি বয়ফ্রেন্ড তোর বদনা চুরি করছে। আর যদি বাড়ি না থাকি, আমাকে বাড়িটাই পুরা চুরি হয়ে যাইব। পোলা দুইটা কি ভালো আছিল? হাবি যাবি খাইয়া। ওই যা তো, তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা তুই তাহলে আমাকে বাড়িতে আহিস, এক লগে যামু রে। আচ্ছা তোর আমারে চল জাগা যা। মুফিসটা রাহুনের কোনো নাম নাই, কত করে গেলাম, জলদি আহিস একটু, ভাল লাগে কখন? তোর না কইছিলাম একটু তাড়াতাড়ি আহিস। হ্যাঁ, 10 বাজারে যাবো, এই তো আরো সব হলো। আমি কি করবো, বাড়িতে যা দেখি টাঙ্কিতে পারি নাই, মোটর সাথে যাবো দেখি কারেন্টও নাই। 1 ঘন্টা পরে কারেন্ট আইলো, তারপরে পানি তুইলা গোসল টোসল করে তারপর আমার আইতে হইলো, দেরি হইব না? আচ্ছা থাক, হয়েছে হয়েছে, আর ফিস দিতে লাগবো না, নদীতে গিয়ে গোসলটা করে দিতে পারতি। হ্যাঁ, নদীতে গোসল করতে পারলি না? সকালবেলা দেখাইছে না নাট বল্টু, আমাকে সুবেয়া দেখা দিছে না নদীর পানি কেমন আছে, গ্রামের ব্যাপার নদীর পানি নষ্ট। হ্যাঁ বুঝছি বুঝছি, লেবারকে ফোন দিছিলি? হ্যাঁ কথা হয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না, কথাবার্তা সব হয়ে গেছে। শোন, যেভাবেই হোক রাতের মধ্যে কিন্তু ট্রলার খালি করতে হবে। আপনার কথা মতো 10 জন লেবার বেশি নিছি, ইনশাআল্লাহ ফজরের আজানের আগেই কাম সাজা যাইব। আচ্ছা ঠিক আছে, মেলা কাম পড়ে রয়েছে, এবারে থানা যেতে হবে, ওসি সাহেব ফোন দিছিল। তাহলে লস হয়ে গেল। হ্যাঁ।